শুভ হোক সব কিছু ভগবানের কৃপায়। অনেকদিন কবিগুরুর লেখা কোনো কবিতা বলতে পারছি না, আমার লেখাও বলতে পারছিলাম না, শরীরের খুব একটা ভালো নেই, সুস্থ নেই। কিন্তু কবিগুরুকে কি ভুলে থাকা যায়? আজ 21শে শ্রাবণ আর আগামীকাল 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। কিন্তু আমার তো মনে হয় কবিগুরুর প্রয়াণ হয়নি, উনি বেঁচে আছেন, উনি যে অমর, উনি আমাদের সবার মাঝে আছেন। উনি আমার কাছে ভগবানের মতোই, ভগবানকে যেমন ডাকি ওনাকেও সবসময় মনের মাঝে ডাকি, বলি, অনেক কথা বলি মাঝে মাঝে। যখনই দুঃখ হয়, কষ্ট হয়, নিবেদন করি, হে গুরুদেব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। 22শে শ্রাবণ, শ্রাবণ ধারায় কবির প্রিয় সেই শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাস ওনার বর্ষা ঋতু ভীষণ প্রিয় ছিল। তাই বর্ষা ঋতুতেই উনি তার দেহটা ত্যাগ করেছিলেন। কিন্তু মন প্রাণ তো ভরে আছে এখানে সমস্ত মানুষের কাছে। তাই 22শে শ্রাবণের শ্রাবণ ধারায় কবি প্রণাম বলছি। সবাই কেন বলে আজ তোমার মৃত্যুদিন, কেন বিষাদময় হবে এই শুভ দিন? না না না, আমি বলি আজ এই গহন শ্রাবণ ধারায় সবাইকে যে ভালোবাসবার দিন। এই ধরনের ধুলিতে যেদিন তুমি এসেছিলে, সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, বাঁশিটি বাজিয়ে যখন চলে গেলে বহু দূরে, রেখে গেলে সুরের জাদু মায়া ডোরে বেঁধে। মৃত্যু তো ছুঁতে পারেনি তোমায়, তুমি যে অমৃতেরই সন্তান। তুমি যখন যেথায় থাকি আমরা, তোমাকে যে কাছে পাই, সকল কাজের মাঝে জড়িয়ে থাকো তুমি প্রতিদিনই। অনন্ত বিশ্ব মাঝে তুমি এক মহাবিস্ময়। নিখিলের প্রাঙ্গণে ছড়িয়ে রয়েছে সদা হাস্যময়। তোমাকে অঞ্জলি দিতে দরকার তো হয় না কোনো ফুলের। তোমার গাথা কবিতা গানে চরণ ভরে ওঠে সুরে সুরে। ঘন শ্রাবণ মেঘের মাঝে তাকায় যখন তুমি আমার পানে, নীল আকাশের পানে যখন তাকাও, আমার নীরব অনুভবে আমি পাই তোমাকে আরও কাছে, আরও কাছে। তোমাকে অর্ঘ্য দেব এমন কিছুই নেই আমার, আমার এই ক্ষুদ্র লেখা দিয়ে সাজিয়েছি অর্ঘ্য তোমার। ক্ষমা করো কবি, ক্ষমা করো আমায় এই ধৃষ্টতার। মাথা নত করে তোমাকে জানাই আমার অন্তরের প্রণাম। তুমি আমার হৃদয় জুড়ে আছো, প্রণাম গ্রহণ করো। হে কবি, এই মহাবিশ্বের কবি, মহাকবি, বিশ্বকবি তুমি।